ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমাদের এখানে ঈদ ওমানে। তবে ওমানে বাংলাদেশের সাথে রোজা শুরু হয়েছিল। তবে আমাদের 29টা রোজা হলো এবার, সব জায়গায় 30টা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সব বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা। তো ঈদের দিনে কিছু আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের রেসিপি হচ্ছে নবাবী সেমাই। তো নবাবী সেমাই কীভাবে রান্না করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে ঈদের দিন। তো ঈদের দিনে বিদেশে আরবিয়ানরা কী কী খায় সেটা তো আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন তারা তো জানেন। ওরা শুধু ফল, চকলেট, বাচ্চাদের জন্য চকলেট থাকবো, আর বড়রা চা, কফি, তারপরে ভাত, খাসির মাংসের তরকারি, ভাত, আর হচ্ছে এখানে অনেক রকমের ফল, ডেজার্ট আইটেম আছে, কেক আছে, সব রকমের ফল দিয়ে আমরা আপ্যায়ন করি। এখানে যারা আসে আশেপাশের মানুষ তারা এখানে সব রকমের ফল আছে। তো সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। আর সেমাই কিভাবে রান্না করি সেটাই দেখাবো। তো এই যে দেখুন, বম পড়লেই একদিকে ইরান থেকে বম ফালায়। মানে এখানে আমাদের দুবাইয়ের কাছাকাছি, দুবাই, সৌদি আরব, তারপরে ওমান, মানে ওমানে একটা বড় সাগর আছে, সাগরের উপরই ইরান। তো ইরান থেকে বড় বড় বম ফালাইতেছে শুধু। তবে মানুষ মরে নাই, মানে ফাঁকা জায়গায় বম ফালায় ওরা। তো ভয়ে আছি কোন সময় এদিকে পড়ে কিনা, মানে বাড়ির ভিতরে, এর জন্য। তো যাই হোক, আল্লাহ বাঁচায় বাঁচবো। তো এই যে দেখুন, এটা হচ্ছে নবাবী সেমাই। এই সেমাইটা আমি কীভাবে আজকে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে মিষ্টি মিষ্টি কেউ খায় না। তো বাড়ির আমাদের ফ্যামিলি মানুষও তো কম, 2-3 জন মানুষ। তো দেখুন, এখানে অল্প একটু সেমাই রান্না করব, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে অল্প সেমাই নিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। সেমাইটা ঘিয়ে আগে ভেজে নেব। তো এইভাবে যদি নবাবী সেমাইটা রান্না করে খেতে খুবই মজা হয়। তো মিঠা মোটা বেশি বাড়ির মানুষ পছন্দ করে না, এই জন্য অল্পই রান্না করতেছি। তো এই যে দেখুন, আমিও মিঠা খাই না বেশি, আমার মিঠা মোটা ভালো লাগে না খাইতে, মিষ্টি জাতীয় জিনিস একটু কম খাই আর কি। তো এই সেমাইটা কীভাবে রান্না করব দেখুন। আগে ঘিয়ে ভালো করে ভেজে নিব সেমাইটা। ভেজে তারপর আমি কীভাবে দিই, সবাই ফুল ভিডিওতে দেখবেন। ঘুমাইতেছে। তো এই যে দেখুন, সেমাইটা ভেজে নিতেছি ঘিয়ের ভিতর, ভালো করে ভেজে একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের। আর কালকে তো বাংলাদেশে ঈদ হবে। বাংলাদেশের পাশাপাশি যেসব দেশ আছে সেই সব দেশেও ঈদ হবে। তো সবাইকে ঈদের দাওয়াত রইল সবারই। অনেকে আছে হিন্দু, খ্রিস্টান, অনেক ফ্রেন্ড আছে, সবার ঈদের দাওয়াত রইল। কিন্তু সবাই তো দূরে থাকে, কেউ বাড়ি কেউ আসা হয় না। তো এই যে দেখুন বন্ধুরা, সেমাইতে চিনি কিছু কিশমিশ দিয়ে দিলাম, তারপর আমি বাদাম পরে দেব। এখন আর বাদাম দিব না এখানে। তো এটা এখানে আমি সেমাইয়ের চিনি দিয়ে ভালো করে একটু ভেজে তারপর আমি দুধ দিয়ে দিব। তো এই যে দেখুন, ভাজা হয়ে গেছে প্রায়, এখন দুধটা দিয়ে দিব। দুধ দিয়ে সিদ্ধ করে নিব। ছোট্ট একটা ভিডিও, সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো এই যে দেখুন, ফুল ক্রিম দুধ নিয়েছে, ঘন দুধই, এটা বেশি পাতলা নাই দুধ। তো এই দুধ দিয়ে আমি সেমাইটাকে ভালো করে সিদ্ধ করে নিব। তো এভাবে আমি ভালো করে অনেকক্ষণ জালটা নিব, সেদ্ধ হওয়া পর্যন্ত। শুধু দুধই দিব এখানে। তো সবাই ফুল ভিডিওটা দেখুন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
এবং বেল আইকনে বাজিয়ে দেবেন। পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন তো আমার সেমাইটা প্রায় হয়ে গেছে রান্নাটা। তারপরে এখানে আমি চিনি নিয়েছি, গুঁড়ো দুধ আর হচ্ছে 1 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তো এটা দিয়ে আমি নবাবী সেমাই তৈরি করব। তো এখন কাস্টার্ড পাউডারটা ভালো করে আমি জ্বালতে নিব একটা। এটা ভালো করে একটু ঘন হয়ে আসলে তারপর আমি কি করি সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে দেখুন ঘন হয়ে আসছে প্রায়। তো জাল হয়ে গেলে তারপর আমি এটা পরিবেশন করে নিব। সবাইকে ঈদের শুভেচ্ছা। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা নতুন আছেন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন, নতুন পুরনো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন সেমাইটা রান্না আগে থেকে যে সেমাইটা রান্না করে নিয়েছি এখন এটা দিয়ে দিলাম। এটা খেতে খুবই মজা, ভীষণ মজা। নবাবী সেমাই বা সেমাইয়ের পায়েস বলেন। এভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, একবার মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা মজা লাগে এই সেমাইটা খেতে। যারা মিষ্টি পছন্দ করেন তাদের তো বেশি ভালো লাগবে। তো এই যে দেখুন হয়ে গেছে তো আমি কিছু বাদাম দিয়ে এখন পরিবেশন করে নিব সেমাইটা। তো এই যে দেখুন যে এখানে পেস্তা বাদাম আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে বেশি মজা হয় এই বাদামগুলো দিলে। তো আপনারা যারা বাদাম পছন্দ করেন না তার নাও দিতে পারেন, এমনি খেতে পারবেন। তার কিছু উপর দিয়ে কিশমিশ দিয়ে দিলাম। দেখুন কত মজা হয়েছে খেতে, ভীষণ মজা। 1 চামচ খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। তো এইভাবে ঘরে তৈরি করে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।